ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। আপনি যদি হাই অ্যাকুরেসি সম্পন্ন ক্রিপ্টো সিগন্যাল পেতে চান, অর্থাৎ আপনি যদি ক্রিপ্টো মার্কেট থেকে বড় ধরনের প্রফিট করতে চান, তাহলে কিন্তু আপনি ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের সাথে থাকতে পারেন। আপনি প্রিভিয়াস আমাদের ভিডিওগুলো দেখুন, সেখানে কিন্তু আমাদের অ্যাকুরেসি লেভেল 80% এর উপরে, এবং আমরা প্রতিদিন যে ক্রিপ্টো মার্কেটের যে চার্ট রয়েছে সে চার্ট কিন্তু অ্যানালাইসিস করে ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হবে সে সম্পর্কে আপনাকে কিন্তু একটি ধারণা দেওয়া হয়। এবং তার পাশাপাশি ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করা হয়, এবং এই নিউজগুলো কিন্তু আপনাকে ক্রিপ্টো মার্কেটে বড় ধরনের একটা প্রফিট এনে দেওয়ার জন্য কিন্তু সহায়তা করে থাকে। তো আজকে কিন্তু ক্রিপ্টো মার্কেটের বেশ গুরুত্বপূর্ণ কিছু নিউজ রয়েছে। আমরা এই নিউজগুলো আপনার সাথে কিন্তু অ্যানালাইসিস করব, এবং তারপর পরে কিন্তু রয়েছে আমাদের বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস এবং ক্রিপ্টো মার্কেট নেক্সট মুভমেন্ট কি করবে সে সম্পর্কে আপনাদেরকে কিন্তু একটা স্পষ্ট ধারণা কিন্তু আমরা দিব। তো চলুন ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একটু জেনে নিই। FOMC rate decision today, high alert for massive volatility tonight. Source CoinMarketCap. US Senate postponed Clarity Act crypto bill. Source Yahoo Finance. Telegram founder Pavel Durov charged by Russia. Source The Block. Hype token unlocks 581 million worth of supply. Source Cointelegraph. ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 36 ফেয়ার। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। তো এই ছিল কিন্তু আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজগুলো। তো চলুন প্রথমে আমরা নিউজগুলো একটু অ্যানালাইসিস করি, তারপর কিন্তু আপনাদের সাথে বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস রয়েছে সে সম্পর্কে আপনাদের কিন্তু পূর্বে আমরা জানিয়েছি। তো প্রথম যেই নিউজটা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা জানেন যে FOMC মিটিং কিন্তু আজকে রাত্রে, অর্থাৎ 29শে জুলাই রাত কিন্তু 12টায় রয়েছে, এবং এই নিউজে কিন্তু আমাদের ডিসাইড করে দিবে যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে পারে। তো চলুন আমাদের অ্যানালাইসিস শুরু করা যাক। তো আপনারা জানেন যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের কিন্তু নতুন চেয়ারম্যান হচ্ছে কেভিন ওয়ার্ডস, এবং আমরা বিভিন্ন নিউজ পেপার এবং বিভিন্ন ক্রিপ্টো ওয়েবসাইট থেকে অ্যানালাইসিস করে জেনেছি আজকে কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা বলতে পারেন একদম নেই। অর্থাৎ আজকে কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না, এবং ফেড ওয়াচও কিন্তু জানাচ্ছে যে আজকে কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তো রেট কাট যদি না হয় তাহলে কি হবে? যদি রেট কাট না হয়, ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাম্প আসতে পারে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আরেকদিকে আরেকটা বিষয় হচ্ছে, বড় বড় হেজ ফান্ড যারা রয়েছে, যেমন বলতে পারেন সিটাডেল সিকিউরিটিজ, তারা কিন্তু জানিয়েছে যে রেট কাট তো হবে না, উল্টো রেট কিন্তু এখানে বাড়িয়ে দিতে পারে। আর যদি সত্যি সত্যি রেট বাড়িয়ে দেয় তাহলে কিন্তু বলতে পারেন একটা হিউজ ক্র্যাশ কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসতে যাচ্ছে। সো প্রথমত কিন্তু আমরা জানলাম যে রেট কাট হবে না, এবং বড় বড় হেজ ফান্ড বলছে যে এখানে কিন্তু আরো উল্টা রেট কাট না করে উল্টা রেট বাড়িয়ে দিতে পারে। আর যদি তা হয় তাহলে কিন্তু হিউজ একটা ডাম্প আপনি দেখতে পারেন। তো আপনি এক্ষেত্রে কি করবেন? যদি দেখেন যে এখানে রেট কাট হয়নি, রেট এখানে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে এই নিউজটা কিন্তু আপনি চাইলে ইন্টারনেট সার্চ করে জেনে নিতে পারেন। আর যদি তা না চান, আপনি কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আপনি কিন্তু সেখানে জয়েন হতে পারেন। এখানে কিন্তু আমি আপডেট আপনাদেরকে দিয়ে দিব। তো আরেকটা বিষয় হচ্ছে, মার্কেট যদিও পাম্প, অনেক সময় আমরা দেখি যে রেট কাট না হলেও মার্কেট কিন্তু পাম্প করে, অর্থাৎ রেট কাট করেনি কিন্তু তাও মার্কেট পাম্প করে। এর কারণ হচ্ছে, আপনারা জানেন যদি এখানে হকিশ মন্তব্য করে তাহলে কিন্তু এরকম হয়। তো এখানে দেখা যাচ্ছে যে কেভিন ওয়াটস, যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের বর্তমান চেয়ারম্যান, তিনি কিন্তু হকিশ কোনো মন্তব্য করার কোনো সম্ভাবনা দেখছি না, এবং তিনি কিন্তু উল্টো ডুবিশ মন্তব্য করতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু মার্কেটের মধ্যে একটা ক্র্যাশ আসার কিন্তু বড় সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আগামী 16ই সেপ্টেম্বর কিন্তু আমাদের নেক্সট FOMC মিটিং রয়েছে। তো আমাদের এই ছিল কিন্তু প্রথম নিউজটা। তো প্রথম নিউজ থেকে আমরা জানলাম যে রেট কাট হবে না, এবং উল্টো কিন্তু রেট আরো বাড়িয়ে দিতে পারে, এবং ক্রিপ্টোতে কিন্তু একটা ডাম্প আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে যদি রেট কাট হয় তাহলে কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেট এখান থেকে কিন্তু বিশাল পাম্প করবে, এবং তা কিন্তু সম্ভাবনা খুবই কম। তো আমাদের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ নিউজটা সেটি হচ্ছে ইউএসসিআই পোস্টপোন ক্লারিটি অ্যাক্ট ক্রিপ্টো বিল। ইয়াহু ফাইন্যান্সের এই নিউজটা আপনারা সবাই জানেন। আপনারা কিন্তু অনেকেই এই ক্লিয়ারিটি অ্যাক্ট এই বিলটা নিয়ে কিন্তু আপনারা প্রত্যাশা করেছিলেন যে এটি পাস হবে এবং ক্রিপ্টো মার্কেটে বড় একটা পাম্প আসবে। কিন্তু দুঃখের বিষয়, ইউএস সিনেট কিন্তু এই বিলটি পোস্টপোন করে দিয়েছে।
অর্থাৎ ইউএস সিনেটের যে মেজরিটি লিডার রয়েছেন জন থুন, তিনি বলেছেন যে বর্তমানে ইউএস ক্লিয়ারিটি অ্যাক্ট বিল নিয়ে কিন্তু চিন্তা করছে না, বরং তারা রাশিয়ার উপর স্যাংশন বিল নিয়ে কিন্তু চিন্তা করছে। এবং তাছাড়া 7 বা 8 আগস্ট থেকে কিন্তু আইন প্রণেতারা গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছেন, এবং তিনি বলেছেন যে গ্রীষ্মকালীন ছুটির আগে এই ক্লারিটি অ্যাক্ট যে ক্রিপ্টো বিলটি রয়েছে সেটি কিন্তু পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটি কিন্তু ক্রিপ্টো যা মার্কেটের সাথে যারা রিলেটেড রয়েছেন আমাদের মতো, এটি কিন্তু খুবই একটা নেগেটিভ নিউজ। সো পরপর আমাদের কিন্তু দুটি নেগেটিভ নিউজ রয়েছে। তো এটাও বলতে পারেন নেগেটিভ নিউজ। টেলিগ্রাম ফাউন্ডার পাবেল দুরুপ চার্জড বাই রাশিয়া। তো এখানে টেলিগ্রামের যে ফাউন্ডার রয়েছেন পাবেল দুরুপ, আপনারা জানেন উনার বিরুদ্ধে কিন্তু নতুন করে একটা কিন্তু গ্রেফতারি পরোয়ানা কিন্তু জারি করছে রাশিয়া, এবং রাশিয়া দাবি করছে যে সন্ত্রাসবাদে সহায়তার কিন্তু করছেন এই পাবেল দুরুপ, এজন্য কিন্তু তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং আপনারা জানেন পাবেল দুরুবের যে টন ইকোসিস্টেম রয়েছে এর জন্য কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটে আসতে পারে। এ বিষয়ে আপনাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। যারা টন কয়েন অথবা অর্থাৎ বর্তমানে যেটি গ্রাম নামে পরিচিত এর সাথে রিলেটেড, এখানে কিন্তু একটু খেয়াল করে আপনাদের থাকতে হবে। তো আমাদের চতুর্থ যে নিউজটা সেটি হচ্ছে হাইপ টোকেন আনলক্স 581 মিলিয়ন ওর্থ অফ সাপ্লাই, কয়েন টেলিগ্রাফের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন হাইপার লিকুইডের যে হাইপ টোকেন সেটি কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় একটা টোকেন, এবং মনে করা হচ্ছে 2028 সালের যে বিটিসি হাবিং সেখানে কিন্তু এটি $150 থেকে $200 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে, এবং এটিকেই কিন্তু বর্তমানে সবচেয়ে প্রফিটেবল ক্রিপ্টো কয়েন হিসাবে কিন্তু দেখা হচ্ছে। তো এটি কিন্তু আজকে প্রায় $581 মিলিয়ন সমমূল্যের টোকেন আনলক করবে, যা তাদের মুড সাপ্লাইয়ের 4.4%। তো এই সুযোগে আপনি যদি চান হাইপার লিকুইডের হাইপ টোকেন কিন্তু ক্রয় করতে পারেন, এবং এটি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, অবশ্যই আপনি কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। তো নেক্সট যে নিউজটা সেটি হচ্ছে ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 36 ফেয়ার পজিশনে মার্কেট রয়েছে। এবং কেন ফেয়ার পজিশনে রয়েছে আপনারা জানেন, এফওএমসি মিটিং আজকে আছে, এবং সেখানে কিন্তু আমরা আপনাদেরকে বলেছি যে রেট কাট হওয়ার সম্ভাবনা নেই। বড় বড় হেজ ফান্ড বলেছে যে উল্টা রেট কিন্তু বাড়াতে পারে, এবং সিনেট কিন্তু ক্লিয়ারিটি বিল কিন্তু এখানে পাশ করেনি। তাছাড়া সন্ত্রাসবাদে পাবেল দুরুপকে অভিযুক্ত করা, আরো বিভিন্ন কারণ কিন্তু রয়েছে। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনি বুঝতে পারছেন। তো বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস করব, তো চলুন চার্টে কি বলে সে বিষয়টা আমরা একটু দেখে নেই। এই বক্সটার দিকে একটু খেয়াল করেন। তো প্রথমে কিন্তু আমরা এই বক্সটার ভেতরে কিন্তু ছিলাম, এবং বিটকয়েন কিন্তু এই বক্সের শেষের দিকে কিন্তু একটা বিশাল পাম্প দেয়, এবং বিটকয়েন কিন্তু $1,26,000 দিকে যায়। তারপর আমরা কিন্তু একটা হিউজ ক্র্যাশ এখানে লক্ষ্য করি। তারপর আপনি যদি খেয়াল করেন বিটকয়েন কিন্তু আবার একটা বক্সের ভিতর কিন্তু এখানে প্রবেশ করে। তো আর এখানে যদি দেখেন শেষ দিকে কিন্তু আমরা মোটামুটি একটা হিউজ পাম্প কিন্তু এই যে এদিকে খেয়াল করলে দেখবেন যে পাই, তারপর কিন্তু একটা হিউজ ক্র্যাশ কিন্তু এখানে আসে। আবার আমরা যদি এদিকে একটু খেয়াল করি, আপনি যদি এখানে খেয়াল করেন যে এই বক্সটার ভেতরে কিন্তু বিটকয়েন ছিল, এবং এখানের এই বক্সের শেষের দিকে কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে হিউজ একটা পাম্প কিন্তু আমরা পাই, এবং তারপর কিন্তু একটা হিউজ ক্র্যাশ কিন্তু এখানে আসে। এবং বর্তমানে আমরা কিন্তু রয়েছি এই বক্সটার ভেতর, এবং আপনি যদি খেয়াল করেন তো আমরা কিন্তু দেখব যে এই বক্সের শেষের দিকে কিন্তু সেরকম হিউজ একটা পাম্প কিন্তু এখনো আমরা পাইনি। অর্থাৎ বিটকয়েন কিন্তু এই জায়গা থেকে কিন্তু পাপ করে $70,000 দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটি কিন্তু পরের কথা। তো আজকে অথবা কিছুদিনের মধ্যে কি হতে যাচ্ছে সেটি কিন্তু আজকে আমাদের আলোচনার মেন লক্ষ্য। তো বিটকয়েন কিন্তু এখানে প্রায় $49,000 দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তা কিন্তু দ্বিতীয় এফওএমসি মিটিং এর দিকে কিন্তু সেটা হতে পারে। তো আজকে রাত্রে অথবা এই কিছুদিন কি হতে পারে সে সম্পর্কে আপনাদেরকে যদি বলি, তো বর্তমানে মার্কেট যে পজিশনে রয়েছে, যদি সত্যি এফওএমসি মিটিং থেকে ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান কেভিন ওয়ার্স যদি কোনো রেট কাট না করে, তাহলে কিন্তু বিটকয়েন অনায়াসে কিন্তু এখানে $62,000 দিকে কিন্তু চলে আসবে। এবং যদি তিনি উল্টো রেট কাট না করে রেট বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এখানে আমরা হিউজ একটা ক্র্যাশ কিন্তু দেখব, এবং বিটকয়েন কিন্তু $57,000 দিকে কিন্তু আসতে পারে। এবং আপনি হাই অ্যাকুরেসির ক্রিপ্টো সিগন্যালের জন্য অবশ্যই আমাদের পাশেই থাকবেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের আলোচনা। আশা করি সবাই ভালো আছেন, এবং সবার শুভকামনায় আজকে এখানেই শেষ করলাম।